হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভ্লগে। আমার সকাল এখন ঠিক ৯টা বাজেই হয়, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড সে ঠিক ৯টা বাজেই আসে, মাঝে মাঝে এর আগেও চলে আসে। তো আমাকে বেশ সকালেই উঠতে হয়। তো আজকে সকালবেলা উঠে দেখলাম আমার গাছটা একদম শুকিয়ে আছে। পাশের রুমের বারান্দাটায় হচ্ছে একটা আমার আগে যে গাছ ছিল সেটা মরে যাওয়াতে আম্মু সেখানে একটা বিলেতি ধনেপাতার একটা গাছ লাগিয়ে দিয়েছে, যেটা বেশ ভালো করে বড় হচ্ছে মাশাল্লাহ। আর ওয়েদারটা সেই দিন বেশ মেঘলা ছিল। ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছিল যে আরো একটু ঘুমাই। এনিওয়েজ চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আর রিসেন্টলি আমি হচ্ছে এই ওটসটা নিয়েছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য, কারণ কিছুটা হেলদি ব্রেকফাস্ট করতে চাচ্ছি রিসেন্টলি, কারণ টানা বেশ অনেক দিন বেসিকলি কুরবানি ঈদের পর থেকেই কোনো ডায়েট ফলো করা হচ্ছে না। সব রকম আনহেলদি খাবারই খাওয়া হচ্ছিল, যদিও আমার আনহেলদি খাবারটাই বেশি পছন্দ। আমি খুব একটা বাদ দিতে পারি না, বাট বেশ ট্রাই করছি ইদানিং। গত ১-১.৫ মাস ধরে বেশ মেইনটেইন করতে পেরেছি, বাট রিসেন্টলি ঈদের পর থেকে আর পারছিলাম না। বাট আজকে থেকে ডিসাইড করলাম যে না, সকালের ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট হেলদি খাওয়া ট্রাই করব। তাই হচ্ছে ওটসটা আনা। আর এখানে পুষ্টির যে অরা মিল্কটা, এটা আমি নতুন এনেছি। আমাদের আসলে অন্য একটা গুঁড়া দুধ খাওয়া হয়, ডিপ্লোমা। বাট এই অরা যেই মিল্কটা, এটার রিভিউ আমি ফেসবুকে দেখলাম যে এটা দিয়ে চা বানিয়ে খেলে নাকি বেশ মজা হয়। তাই রনির জন্য আমি এই দুধটাই এনেছি। আর আজকে আমি হচ্ছে ওটসের সাথে এটা ট্রাই করব। তো সাথে ফ্রুটস হিসেবে বা সুইটনেসটা একটু ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে একটা পাকা আম নিয়ে নিলাম, যেটা আমি টুকরো টুকরো করে কাটতে চেয়েছিলাম, বাট আমটা বেশ পেকে যাওয়াতে সেটার টুকরো করা যাচ্ছিল না। তাই এটাকে একদম বেঙ্গলি ভার্সনে হাত দিয়ে চেপে এটার রস বের করে নিয়েছি। তো এটাকে আমি এক সাইডে রেখে দিব। অ্যান্ড যেই গুঁড়া দুধটা আমি পানির সাথে মিক্স করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এখন আমি একটু করে জাল করে নেব। আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, আমার হচ্ছে কিচেনের এই উইন্ডোটাতে এইরকম একটা ওড়না দিয়ে ঢাকতে হয়েছে, কারণ আমার অপোজিটে যেই বিল্ডিংটা, আমার সেই নেইবার্সের কিচেনটাও হচ্ছে একদম বরাবর। আর ওনারা হচ্ছে কাজ করতে আসলে বা আমি কাজ করতে আসলে একদম ফেস টু ফেস দেখা হয়ে যায়, যেটা আমার জন্য খুবই আনকমফোর্টেবল। আর এখানে কোনো পর্দার কোনো স্ট্যান্ডও রাখা নেই যে আমি পর্দা লাগাবো, যার জন্য আমাকে আপাতত এইটাই মেনটেন করতে হচ্ছে, কারণ ব্যাপারটা আমার জন্য বেশ আনকমফোর্টেবল। এটার একটা ব্যবস্থা আমাকে খুঁজে বের করতে হবে। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করতে পারো। তো এখানে মিল্কটা বলক চলে আসলে সেই বয়েলড মিল্কের মধ্যে আমি ওটসটা দিয়ে ২-৩ মিনিট কুক করে নিব। অ্যান্ড সেটা হচ্ছে আমি আমের সেই পিউরি বা আমের যে রসটা আমি বের করে নিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম, ব্যাস রেডি। আমি নর্মালি আম মুড়ি দিয়ে বা চিরা আম দিয়ে যেভাবে খাই সেভাবে করেই ওটসটা দিয়ে আমি খাওয়া ট্রাই করেছিলাম। বেশ ভালোই লেগেছে। মুড়ি দিয়ে যদিও খেতে একটু বেশি মজা লাগে, বাট এভাবেও খারাপ লাগেনি। তো এদিকে আমি ওয়েদারটা এনজয় করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপর এদিকে কিচেনে এসে আমার যেই উডেন ইউটেন্সিলস গুলো ছিল সেগুলোতে দেখলাম যে একটু ফাঙ্গাস পড়ে গেছে। আর আমার এই কাঠের শেলফটাতেও হচ্ছে হালকা হালকা ফাঙ্গাস ছিল। এই দেখা গেছে ছোট কন্টেনার গুলোতেও ছিল। তো আমি ভাবলাম সেটা আজকে একটু ক্লিন করা যাক। এটাকে রোদে দিতে পারলে ভালো হতো। আমি বেশ অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম, বাট ওয়েদারটা আমাকে আসলে সাপোর্ট করছিল না, যার জন্য সবকিছু একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে। যেহেতু বেশ অনেকদিন ধরেই বৃষ্টি বর্ষা এগুলো চলছে, তো ঘরের দেখা গেছে যে বেশিরভাগ জিনিসই এরকম হয়ে গেছে। এনিওয়ে সেই টুকটাক কাজ করে আমি চলে গেলাম আমার বেডটা মেক করতে। তো আমার হচ্ছে বিছানায় সবাই তোমরা যেটা করো যে পুরানা চাদর তুলে নতুন চাদর বেছো, আমি এখানে নতুন চাদরটা উঠিয়ে পুরান চাদর বিছিয়েছি। কারণ নতুন চাদরটা শক্ত থাকে, আমার সেটা একদম ভালো লাগে না, আমি কমফোর্টেবল ফিল করি না শুয়ে। যার জন্য ২-৩ বার ধোয়ার পরে আমি কমফোর্টেবল ফিল করি, তাই সেটা তাড়াতাড়ি করে উঠিয়ে একটা পুরোনো চাদর বিছিয়ে ফেলেছি। আর এদিকে দেখো আরেকটা কন্টেইনার আমি এখানে রেখে দিয়েছিলাম। যদিও তেমন রোদ ছিল না, বাট চেষ্টা করেছি যতটুকু আলোতে রাখা সম্ভব ততটুকুতে রাখা। তো প্রায় ১-২ ঘন্টা রাখার পরে সেটা আবার আমি জায়গা মতো রেখে দিলাম, ব্যাক টু দেয়ার প্লেস। তো সবকিছু গুছিয়ে আমি হচ্ছে চলে গেলাম লাঞ্চের জন্য। ফ্রিজে রেডি খাবার ছিল, আমার শাশুড়ি
এত এত খাবার দিয়ে দিয়েছে যে ফ্রিজে জায়গা নেই, বক্সেসগুলো দেখলেই বুঝতে পারবা। তাই কোনো রান্নাবান্না আজকে ছিল না, বাট আমার সেই রকম কিছুই খেতে ইচ্ছে করছিল না, যেহেতু বাহিরে বৃষ্টি, ওয়েদারটা খুবই অন্যরকম ছিল। আমি একটা জলদি করে নুডলস রান্না করে নিলাম, আমার এটাই খেতে ইচ্ছে করছিল, এটা আমার মোস্ট ফেভারিট ফুড। তো এটাই হচ্ছে আমি লাঞ্চ হিসেবে খেলাম টিভি দেখতে দেখতে। আর এই ক্লিপটা হচ্ছে সন্ধেবেলা আমি প্রায় বিকেল আর সন্ধ্যা পুরোটাই নষ্ট করেছি এই এক্সপেরিমেন্টটা করতে। বেসিক্যালি আমি চিকেন পকেট বানিয়েছি। তো আজকে এক্সপেরিমেন্টাল ডে ছিল এইটা বানানোর, অনেকদিন থেকে আমি ট্রাই করতে চাচ্ছিলাম এটা, অ্যান্ড লাস্টলি আজকে করলাম অ্যান্ড ইট টার্নড আউট গুড। বিশ্বাস করেন ভাই ও বোনেরা, দিস ইজ দ্য বেস্ট চিকেন পকেট এভার। এটা কি মানে অনেস্ট অ্যান্সার ছিল? অবশ্যই, যে বিশ্বাস করবে না সে এসে ট্রাই করতে পারে। ওকে, থ্যাংক ইউ। তো সবকিছু আসলে ক্যাপচার করা পসিবল হয় না। হঠাৎ করে যখন রনির কাছে গেলাম যে ও কি করছে দেখার জন্য, তখন মনে পড়লো যে আচ্ছা মাঝখানে আর অন্য কোনো ক্লিপই নেইনি। তো রাতে আর আমরা ডিনার করতে পারিনি, সেই যে চিকেন পকেটগুলো সেগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছে। তো এখানে জাস্ট রনির লাঞ্চ প্যাক করে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার আসলে মানে শেষ করলাম আর কি, ইতি টানলাম। তারপর চলে গেলাম আমি একটু পড়াশোনা করতে, যেহেতু আমার সামনে ইন কোর্স এক্সাম আছে আর এতদিন কোনো পড়াশোনাই হয়নি। তো এই এক্সাম উপলক্ষে আসলে একটু স্টার্ট করছি, চাচ্ছি যে ডেইলি অল্প অল্প করে পড়াশোনা করার। তো এই তো, আজকে ডেইলি ব্লগ এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সো yeah, that's all. Thank you so much for watching.